শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। ঈদ মানে আনন্দ, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ঈদ মানে প্রিয়জনের সঙ্গে প্রিয় জায়গায় অথবা গ্রামে গিয়ে পরিবারের সঙ্গে ঈদ করা। ভালো সময় কাটুক, ভালো সময় কাটছে সেই প্রত্যাশা জানিয়ে আমি কিন্তু আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কিন্তু আমন্ত্রণ জানাচ্ছি কোন অনুষ্ঠানে? সবাই টেলিভিশনের পর্দায় চোখ রাখেন আপনাদের প্রিয় তারকাদের সঙ্গে কী কী অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। আর এশিয়ান টেলিভিশন মানেই ঈদের ধামাকা, জমজমাট সব আয়োজন। সেরকম একটি আয়োজন এশিয়ান স্টার বক্স। আমি কিন্তু আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। আর আমাদের সঙ্গে আজকের এই আনন্দ আয়োজনে যোগ দিয়েছেন তিনজন মহাতারকা। তাদেরকে সচরাচর আমরা খুঁজে পাই না, আর ঈদের সময় হাতে পায়ে ধরে মঞ্চে নিয়ে আসি আপনাদের জন্য। ভালো কিছু সময় কাটবে, ভালো কিছু মুহূর্ত কাটাবে কিছু সময়, এই প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। শুরুতেই শুরু করব যে প্রথম আমাদের অতিথিকে দিয়ে। তিনি আমাদের ছোট্ট সময় থেকে আস্তে আস্তে বড় হয়েছেন এবং এখন ভীষণ জনপ্রিয় একজন নায়িকা। তিনি আর কেউ নন, দিঘি। একটা কথা বলি, মাইন্ড করিস না, সিরিয়াসলি মাইন্ড করি না তো? ঈদ মোবারক। ঈদ মোবারক। আমিও বললাম মাইন্ড করিস না। ওকে। ঢালিউড কুইন বলতে মানুষ পছন্দ করেন যাকে, যিনি হাসি দিলেই হাজার হাজার ছেলেরা এখনো হার্ট ব্রেক করে পড়ে যায়। অনেকের নির্ঘুম রাতের কারণ সেই নায়িকা। ভেরি বিউটিফুল উইথ ট্যালেন্ট, অপু বিশ্বাস। ঈদ মোবারক। কেমন লাগলো এই যে এতগুলো মিথ্যে কথা বললাম? তুমি যে বরাবর মিথ্যে কথা বলে শুনে অভ্যস্ত, তাই নতুনত্ব কিছু মনে হয়নি। কিন্তু সত্য কথা হচ্ছে এর চেয়ে বড় বড় বিশেষণগুলোই তোমার সাথে যায়। আমি যা বলেছি অনেক ছোট ছোট, ঠিক আছে? দেখো, যে মিথ্যে বলে সে সবসময় মিথ্যা বলে। হ্যাঁ, ঈদ মোবারক। ঈদ মোবারক। আমাদের সঙ্গে আরেকজন আছেন, টলেস্ট, হ্যান্ডসামেস্ট অ্যান্ড ভেরি বিজি চিত্রনায়ক জয়। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। আচ্ছা, একটা প্রশ্ন করতে চাই। আমার মনে হয় এই যে যতগুলো শোতে গেছো তোমরা, এই প্রশ্নটা কেউ করে নাই। শুতে গেছো? যত শোতে গেছো। আচ্ছা, যে প্রশ্নটা করতে যাচ্ছি, তোমরা যেখানে যেখানে শোতে গেছো ওই কোনো শোতে এই ধরনের প্রশ্ন করে নাই। আচ্ছা বলো। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে তোমরা যে এমন, তোমাদের লাগে কেমন? হ্যাঁ হ্যাঁ, কি বলছে? তো নিজেরই নিজে বলছে, আস্তে আস্তে বলছে যাতে আমরা না। আমি বলেছি তোমরা যে এমন, হ্যাঁ, তোমাদের লাগে কেমন? খুব ভালো। ভালো লাগে, অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। কিন্তু প্রশ্ন এটা ছিল না। দেখি আগে প্রশ্নটা করি। যদি ঈদ না হতো তাহলে কি হতো? ঈদ না হলে কি হতো? কিছু তো একটা হতো। অপু বিশ্বাস। ঈদ না হলে রেগুলার ডে হতো, আর না হলে রমজান রোজাটা হতো। একটাই বলো তুমি, এরকম সব নরমাল ডে হতো। ওকে, জয়। সেম নরমাল দিন হতো ঈদ না হলে। মানে তাহলে তোমাদের কাছে ঈদটা অ্যাবনর্মাল ডে। আমি ঈদ যদি না হতো টক শোতে আছি, রাত্রের বেলা যে একটা দুইটার পরে যে টক শোগুলো হয়, দেখি বিতর্ক হচ্ছে, ওইরকম টক শোতে আছি। বাহ, আমি তোর বয়স নিয়ে আসলে সন্দিহান ছিলাম। এখন বুঝলাম মধ্যরাতের টক শো কারা দেখে? রিটায়ার্ড পারসনরা দেখে। ওই পেপারটা নিয়ে কেন বসছো? একটা প্রশ্ন তো করতেছো না এরকম করে। পেপার, এটা নিয়ে এত টেনশন কেন? কি ব্যাপার? আসলে আমি শুনতে চেয়েছিলাম যে ঈদ যদি না হতো আমরা অনেক ভালো ভালো মুভি পেতাম না, আমরা ভালো ভালো মুভি থেকে বঞ্চিত হতাম। এবার জয়ের কাছে আসি, কি নিয়ে ব্যস্ত আছো? ব্যস্ত তো আমার এই যে অপারেশন জ্যাকপটে একটানা কাজ চলছে। আর আমার হচ্ছে 19 তারিখে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। যেহেতু আমি এবার বড় সংগঠনে, বড় প্যানেলে এবং বড় একটা পোস্টে দাঁড়াচ্ছি। কোন প্যানেল থেকে দাঁড়িয়েছো? আমি এবার মিশা সওদাগর এবং দিগ্জল সাহেবের প্যানেল থেকে সাংগঠনিক পদে দাঁড়াচ্ছি আমি। সো অবভিয়াসলি এটা 3 নম্বর এবং বড় পোস্ট। সো এবার আমার ক্যাম্পিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 24 তারিখে আমার উপর হয়তো বা আমরা যাব মালদ্বীপে, আমাদের একটা শো আছে। সব কিছু মিলে আপাতত আছি। আচ্ছা দিঘি, ব্যস্ততা কি নিয়ে? ব্যস্ততা, দুইটা ওটিটির কাজ শেষ করলাম, দুইটা ডিফারেন্ট ওটিটির কাজ শেষ করলাম। তারপরে এই তো আপাতত এই চলছে। আর এখন এই যে এরকম চ্যানেল টু চ্যানেল দৌড়াদৌড়ি, চ্যানেল টু চ্যানেল। শ্রদ্ধা, মহিয়সী নারী, অপু বিশ্বাস। যেটা জয় বললো, ঈদের পর আমাদের একটা শো আছে মালদ্বীপে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ফটোশ্যুট। আর এখন তো ঈদের সময় যেটা খুব বেশি হয় আর্টিস্টদের, সেটা এই যে চ্যানেলে দর্শকদের সাথে কনভারসেশন এবং আমাদের ব্যক্তি জীবন, আমাদের কাজের ব্যস্ততা সব কিছু একটা বলার সুযোগ হয়। সাথে এই যে আমার কলিগরা আছে যারা, তাদের সাথে দেখা হয়। আর কয়েকটা নতুন সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে আমার, দেখা যাক, লেটস সি। আচ্ছা, ঈদ নিয়ে আমরা একটু কথা বলি, কারণ ঈদ নিয়ে কথা না বলে দর্শকরা ভাববে পুরনো কোনো প্রোগ্রাম আমরা ঈদে চালিয়ে দিয়েছি। তো এবারের ঈদে, এখন তো ঈদ উপলক্ষে তোমরা এখানে আছো, অন্যান্য চ্যানেলেও যেতে হয়, তারপরেও ধরো ফ্যামিলির পাশাপাশি যেহেতু চ্যানেলকে সময় দিতে হয়, দুটো ম্যানেজ কীভাবে করো? আমি জয়ের কাছ থেকে আগে শুনবো। আর এবার তোমার যেহেতু ইলেকশন, সো তুমি একটু বেশি ফুটেজ পাবা, সমস্যা নাই। হ্যাঁ, আসলে অ্যাকচুয়ালি আমি ফ্যামিলিকেই সময় দিয়ে ধরতে গেলে ঈদের সময় এসেই যে লাস্ট 1 ইয়ার ধরে
আর আমার বাবুটা আসার পরে আমার বাবুটাকে নিয়ে একটু টাইম দেওয়াটা যতটুকু হয় বাবুটাকে দিয়ে আর কি। বাট লাস্ট 2 ইয়ার্স 3 ইয়ার্স ওর 3টা ঈদ পাচ্ছে, এর মধ্যে একটাতে আমেরিকাতে কাটালাম আর একটা পেলো, আর এটা 3 নম্বরটা পাচ্ছে। সেক্ষেত্রে এই আজকের দিনটা গত পরশু আমি চেষ্টা করেছি আমি ওকে একটু টাইম দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। আমার ইন্ডাস্ট্রির বাইরে কোনো ফ্রেন্ড নাই, সব ফ্রেন্ডই আমার ইন্ডাস্ট্রির ভিতরেই। আমার বন্ধুরাই হচ্ছে আমার ইন্ডাস্ট্রির নায়ক নায়িকা, এরা আমার বন্ধু। সো এরা ঈদের আগের দিন থেকে ঈদের 3 দিন 4 দিন পর্যন্ত এরা আমার বাসায় মোটামুটি স্টে করে, আসে যায়। আর তুমি ওদেরকে রেখে চ্যানেলে ঘোরো? না, ওদেরকে নিয়ে যেমন চ্যানেলে আসতে গেলে তো সবাইকে নিয়ে যায়। দেখা গেছে যেমন আজকে যেমন আমার বাসায় সবাই আছে, আমি তোমার এখানে আসছি। সো ওরকম যার কোনো প্রোগ্রাম থাকলে সে অ্যাটেন্ড করে। বাট আমাদের ক্যাম্পটা করা হয় আমার বাসায়। আচ্ছা আচ্ছা। বিকজ আমার বাসাটাই হচ্ছে এন্টারটেইনের একটা সুন্দর জায়গা, সবাই ক্যাম্পটা করে আমার বাসায়। তো সেই ক্ষেত্রে আমি খুব যাই করো তোমরা গ্রুপে করো আর কি। রাইট, আমরা যাই করি বলতে গেলে এই আড্ডা বাজি আনন্দ ফুর্তি এটাই আর কি, ছাড়া কি। তুমি কি অন্য কিছু ভেবেছো? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ওকে, আর বাবু বলছিল ওটা কি বউকে বলছো না বাচ্চাকে বলছো, কোনটা? ওকে দর্শক বন্ধুরা, জমজমাট আড্ডা, হাসি ঠাট্টা কোনোটাই থামবে না। জমবে আরো খেলা, জমবে আরো বেলা, কারণ অনেক অনেক মজার স্কিট আর গেমস নিয়ে আমরা ফিরে আসবো। নিচে ছোট্ট একটা ব্রেক, আমাদের সাথেই থাকুন। অলরাইট, ছোট একটা ব্রেকের পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদের জমজমাট আয়োজন এশিয়ান টেলিভিশনের পর্দায়, এশিয়ান স্টার বক্সে। আমাদের সঙ্গে তিনজন মহাতারকা আছে, চলুন তাদের কাছে চলে যাই, কারণ দারুণ মজার খেলা অপেক্ষা করছে তাদের জন্য। এবার কতটুকু জানি, আমাদের সেগমেন্টের নাম হচ্ছে কতটুকু জানি। কিছুই জানি না। কিছু না, ও কিন্তু অনেক উদার, যখনই দেখবি যে পারবে না তো বলে যে আমি ওদের জন্য ছেড়ে দিই। আমি ওকে চিনি তো, আমিও তাহলে এবার ওর জন্যই ছেড়ে দিব। ওর জন্যই ছেড়ে দিই, আগে তো ধর তারপরে। আমি কিছুই করব না। তুই কিছু করবে না? ধরবেও না, ছাড়বেও না। না, মানে আরেকবার স্বাদ দিলে খাইবো কিছুটা। আমরা একটা অনেক বড় টেলিভিশন স্ক্রিন দেখতে পাচ্ছি এখানে। সো যেহেতু দেখা দেখি নিয়ে কথা হচ্ছে, আমরা দেখবো এখানে প্রথমে একটা ভিডিও আছে, আমরা ভিডিওটা দেখি, পরে আমি প্রশ্নটা করছি। ইটস এ ওপেন কম্পিটিশন। সো কখনো আমরা ছবি দেখাবো, কখনো ভিডিও দেখাবো, কখনো অডিও দেখাবো, এরপরে প্রশ্নটা আমরা জেনে নিব। বাট যে আগে উত্তর দিবে সে পুরস্কার পাবে। যিনি আজকে চ্যাম্পিয়ন হবে তার জন্য থাকছে বিশাল বড় একটা পুরস্কার। আবার দেখাও। ঠিক আছে, পরে। এই যে শুরু করছে। না না, নষ্ট করো না। কি নষ্ট করবো না? লা লা লা। আমাকে নষ্ট করো না, আমাকে নষ্ট করো না। চলো, আমার সিলেবাসের বাইরে, সরি। আমরা ছবি দেখবো। পড়ে আসে সব খুলে এসেছে। আমি পরীক্ষার হলে এরকমই করি আসলে। বলো। চোখ চলে আসছে, দেখো সবাই মন দিয়ে দেখো। এবার আমার প্রশ্ন হচ্ছে, চোখটি কার? সুনেত্রা। আর কারো অপশন কোনো কিছু? সুনিত্রা আপা। দেখি। অপুদি যেটা বলবে আমি ওইটাই বলবো মানে আপাতত। তো পুতি যেটা করবে তুমি ওইটা করবা? হ্যাঁ, ওই তাহলে তো দুজন বাচ্চা মিলে কই? করব। না, তুমি 10 মিলে করবে, আমরা দুজন মিলে করব। দুজন মিলে দেখবো, বলবো, করব। এক্সকিউজ মি, বলছি কি অপুদি যা করবে তুই তাই করবি? হ্যাঁ। তো তোর বাচ্চা কই? অপুদির কাছেই। অপুদির কাছে। ওটা কি তোদের যৌথ প্রযোজনা? ওকে, ঠিক আছে, আমরা পুরো ছবিটা দেখি। ইয়েস, সুনেত্রা উত্তর সঠিক হয়েছে, আর পয়েন্ট পাচ্ছেন জয়। এরপর দেখি কি আছে। ওকে, স্বপ্নের নায়ক সালমান শাহ। এত কিছু তো বলতে বলে নাই, কার চোখ এটা বলতে বলছে। না স্বপ্নের বলেছে, দোষ নাই তো না? এটা যার যা খুশি বলতে পারে, সমস্যা নাই তো। আচ্ছা, আমরা পুরো ছবিটা দেখি। আরে সো এবার রেজাল্ট একটু ব্যতিক্রম হবে। এবার পয়েন্ট পাচ্ছে জয়। এবারে জয় সবার আগে বলেছে। চলো আমরা পরেরটাতে যাচ্ছি। শাবনূর শাবনূর আপু। আন্টি। আমি মাথা শুধু সামনের দিকে নিতেই বলে দিচ্ছি। তোমার কোনো অপশন আছে অন্য শুধু কারো? শাবনূর। শুধু শাবনূর। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। এনিওয়ে দর্শক বন্ধুরা, পুরো ছবিটা দেখে আপনারা বুঝতে পারছেন। এবার পয়েন্ট গেছে ওর কাছে না, এদের দুজনের কাছে। দুজন একই সময় বলেছে, সো হাফ এন্ড হাফ। আমাদের টিম যোগ করছে মার্কস, আমরা সবার শেষে যোগফল ঘোষণা করব এবং সেই হিসেবে যিনি চ্যাম্পিয়ন হবেন উনি পাবেন বিশাল বড় একটা পুরস্কার। দেখছেন, চলো আমরা পরের ইয়েতে জায়গা একটা ব্লার ভিডিও ছাড়ি। প্রশ্ন হচ্ছে, এখানে অভিনয় শিল্পী কে এবং কে? ববিতা রোশন যেমন। এই চুপ থাকো, আমি বলতে নিছি। আচ্ছা, তোমাদের কোনো অপশন? দেখি তোর কোনো না না অপশন? না, ওই যে অপুদি। ববিতা ম্যাম, রসন জামিন আন্টি।
আমরা ভিডিওটা আগে দেখি দর্শক, তাহলে বুঝবো যে আমরা দেখতে পাচ্ছি এখানে রসল জামিন ম্যাম এবং এখানে ববিতা ম্যাম আছেন এবং উত্তর সঠিক হয়েছে। সঠিক দিয়েছেন অপু বিশ্বাস, পারতেন কিন্তু দেরি করে ফেলছেন, সো জয় চৌধুরী পয়েন্ট পাচ্ছেন। ওকে, আমরা আরেকটা ভিডিও দেখবো, ওই ভিডিওতে আমরা অডিওটা শুনবো, ভিডিওটা ব্লার থাকবে। দেখি ভিডিওটা কি আছে। কি আমি তো বলেই দিব যদি বলে। শিল্পীকে পারুকান্তা লিপা মোনালিসা। সঠিক হয়েছে কি হয় নাই ওটা তো আমরা জানবো আগে ভিডিও দেখার পরে। হ্যাঁ আমার পরাণ পাখি আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা। গান রে বাবা, আমাদের লাইফে আর এগুলো আসবে না। আমাদের এখানে নাচের সিস্টেম নাই, একটু রাজ দাও না তিনজনের। ওঠা পিছনে তার লাগার তো উঠতে পারবা না। তোমার পিছে তার পেছনে তার লাগানো। লাগানো। উত্তর সঠিক হয়েছে এবং এবার আচানক উত্তর দিয়ে আমাদের বিচারকদের মন জয় করে এনজয় করলেন দিঘি। পয়েন্ট যাচ্ছে দিঘির কাছে। কনজুলেশন। আমরা একটা ভিডিও দেখব অডিও ছাড়া, ঠিক আছে? দেখি। বলতে হবে যারা অ্যাক্টিং করতেছে এদের নাম কি? তুই বাদ গিয়া ঘুমা। না, অবভিয়াসলি বলতে হবে গানটা কি, না আবারে বুদ্ধি দেখছো? এটাই বলতে হবে। তাতে প্রশ্নটা করো না। গানটা কি? আমি চাঁদের সাথে ডুববো না, তোমার তুলনা নদীর সাথে। আমরা একসাথে গাইতেছি, বলো। হ্যাঁ, একসাথে। চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না। নদীতে কি দ না ড? দ দ। আচ্ছা, গান তোমার পুরাটা গেল, তুলনা, গান পুরাটা গেল কি তুমি যায় চাঁদ আসে? যদি হতে। চাঁদ হতে যদি। আচ্ছা, গানটা শুনি, ঠিক হ্যাঁ, আছে শুনি। কিনা? চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, আমার ফেভারিট হিরো। নদীর সাথে আমি দেব না তোমার তুলনা। আগেকার গানগুলো মানে মনে লাগার মতো, একদম, একদম। সিরিয়াসলি। এবং এটা ভোলার মতো না লাইফে। এটার উত্তর আমি এটা অপুদি পায়। এটা অপুদি পাবে, কারণ হচ্ছে অপুদি একদম সঠিকভাবেই বলেছে চাঁদের সাথে দেব না তুলনা, আর জয় বলেছে আমি চাঁদের সাথে দেব না তুলনা। সো তুমি আমি লাগাইছো, এই জন্য স্বামী হইয়া বাইর যাবা, বাইর ঘুমাও। ঠিক আছে, তো পয়েন্ট পেয়েছে অপু বিশ্বাস। কনজুলেশন। কনগ্রেচুলেশন। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আমরা একটা ভিডিও দেখি। তোমাদের বলো তো কি গান হবে? অত নাটক মারো না। আমার এত বলে আমি তো বলতে চাই না, তোমরা পাও এবার। ও ছেড়ে দিচ্ছে তোমাদের আমি জন্য, ছেড়ে ও তো অনেক বলো তো, উদার। বলো তো। আমি কি হতে পারে? ভাবতে দেখাচ্ছ মনে অনেক পারবা, অনেক পারবা। কি একটু একটা লাইন ধরাই দেখাই দাও। একটু পরে জিজ্ঞেস করে, তুমি যদি বলো ছাড়তে ছাড়বো, এই- আর যদি না বলো তাহলে আমার মুখ থেকে বের হওয়ার আগে আমি বলে দিব। মুখ থেকে বের হবে, মুখ থেকে বের হওয়ার আগে মুখ থেকে বের হওয়ার আগেই বলে দিবা, কথা বেরোচ্ছে। বলো গানটা কি, বলো। আমি ধন্য হয়েছি ওগো ধন্য। রাইট, হ্যাঁ, বলো। ঠিক আছে না, নাকি প্রশ্ন? আমরা এটা না? শুনি না। 100% ঠিক আছে। আমরা শুনি। আচ্ছা আচ্ছা। আমাকে কি যে আদর করতো, মানে আমাকে লক্ষ্মী করে ডাকতো, জানো? আর উনি তো রাজলক্ষ্মী শব্দটা অনেক পছন্দ করছেন। এবার জিতেছেন অপু বিশ্বাস। কনজুলেশন। কনজুলেশন, কংগ্রেচুলেশন। হ্যাঁ, ওটা সংক্ষিপ্ত। আচ্ছা, ভালো লাগছে। ওকে, আমরা এখন একটা সিনেমা দৃশ্য দেখব। আমরা আগে সিনেমা দৃশ্যটা মন দিয়ে দেখব, ঠিক আছে? ও শেষ না ভিডিও? এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে তিনটা। এটা কোন সিনেমা, এটা কে পরিচালনা করেছেন, এবং দৃশ্যে আমরা যাকে দেখেছি তিনি কে? জীবন নিশে থেকে যাকে নিয়া, দেখেছো উনিও ছিলেন জীবন রোজি থেকে নিয়া, আফসারি। জহির রায়হান। ধমকায় বলতেছো কেন, নর্মালি বলো। জীবন থেকে নিয়া, হ্যাঁ, জহির রায়হান স্যার, রোজি আফসারি ম্যাম। আই রোজি আফসারি ম্যামের কথা আমি বলছি। হ্যাঁ, আর বাকি দুইটা বলছো?
না বাকি দুটো তো ও একটা বলছে না জীবন থেকে না হ্যাঁ, হ্যাঁ, না 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 মাত্র বলতে প্রথম পারছিলাম। প্রশ্নটা না না ওর প্রথম আর উনি প্রশ্নটা কি দরকার ছিল দেখে আমি আরো বলতে না না পারি। প্রথম হ্যাঁ। প্রশ্নটা ছিল ছবির নাম কি তুমি যদি বলো রোজি আফসারি ম্যাম তাহলে তো হবে না এটা সঠিক উত্তর হচ্ছে এটা জীবন থেকে নেয়া সিনেমার এবং এটা পরিচালনা করেছেন জহির রায়হান। যেটা আনফর্চুনেটলি যে আমরা শিল্পীকে দেখেছি উনি সিনেমাতে আছেন, এরকমই একটা দৃশ্য উনি আছেন, কিন্তু আমরা যাকে দেখিয়েছি উনি হচ্ছেন সুচন্দা। এবার চলে যাচ্ছি আমাদের ঝটপট রাউন্ডে। আগের রাউন্ডে সবাই ভালো করার চেষ্টা করেছো, বুলেট গতিতে আগাচ্ছিল আমাদের জয়, পরে মনে হয় লেগেছিল ভয়, ভাবছিল দেখি কি হয়, তো রেজাল্ট তারপরও রয়, দেখি কি হয়। আমরা দ্বিতীয়তে চলে যাচ্ছি ঝটপট উত্তরে আমি প্রশ্ন করবো, সাথে সাথে উত্তর দিতে হবে, ওপেন, যে আগে দিবে পয়েন্ট যাবে, ঠিক আছে? ওকে, প্রথমে আমি অপবিশ্বাস এবং জয়ের কাছে প্রশ্ন করব দিঘিকে নিয়ে। দিঘির প্রথম সিনেমার নাম কি? এই প্রথম সিনেমার নাম দিঘিরে হচ্ছে জিজ্ঞেস করে। চাচ্চু হ্যাঁ, মাথা চাকাবি না, এটা পরে। 1 টাকার বউ না আমি একটা হিন্ট দিতে পারি। কাবলিওয়ালা আচ্ছা, ওটা আমার প্রশ্ন ছিল না, ওটা প্রশ্ন ছিল যে কাবলিওয়ালার প্রডিউসারের নাম কি, ইমপ্রেস সেলফিল্ম আর কাবলিওয়ালার প্রডিউসারের বউয়ের নাম কি? কনা ভাবি। এবার জয় এবং দিঘির জন্য প্রশ্ন, ঠিক আছে? অপু বিশ্বাসের প্রথম সিনেমার নায়কের নাম কি ছিল? শাকিব খান না সরি নায়কের নাম ছিল সিনেমার না। নায়ক 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 ছিল কাল সকালে নায়ক ছিল না শাকিব খান তো কাল সকালে নায়ক ছিল কাল সকালে তো কোনো নায়ক ছিল না, যেহেতু তাহলে? নায়কও বলতে তো কাল কোটি টাকার অবশ্যই কাবিন তো কোটি টাকার শাকিব কাবিনে খান। প্রথম সিনেমা হ্যাঁ অবশ্যই কোটি টাকার কাবিনে তো প্রথম হ্যাঁ তাহলে সিনেমা। শাকিব খান তো বললামই আমি বলেছি অপু বিশ্বাসের প্রথম সিনেমার নায়ককে, নায়ক নাই ওই সিনেমার তো নায়ক আছে, ওর নায়ক ছিল না, তো ওই সিনেমার নায়ক তো তোমরা কেউ ফেরদৌস বলতে ফেরদৌস পারছো? আঙ্কেল, হ্যাঁ। বলতে পারো নাই তো তোমরা। আমরা একটা পোস্টার দেখি। ওয়াও। আচ্ছা, আমরা পরেরটা যাই। আর পরেরটা হচ্ছে এবার জয় চুপ থাকবে, তোমাদের কাছে প্রশ্ন। জয়ের প্রথম সিনেমার নায়িকার নাম কি? নিমো। আর পোস্টার দেখি তারপরে বলি। আচ্ছা, এক জবান, বিপ্জল স্যারের ওকে নায়িকার নাম কি, ঠিক বলেছে? ওকে, অভিনন্দন তোমাকে। আমরা খেলা শেষে জানতে পারবো বিশাল পুরস্কারটা কে পাচ্ছেন। দর্শক বন্ধুরা, আরও জমজমাট খেলা আছে, মজার মজার খেলা আর দারুণ দারুণ কথা। আমাদের সঙ্গে থাকতে চাইলে আর আনন্দের ভাগ নিতে চাইলে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে ব্রেকের পর। ব্রেকের পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশন ঈদের জমজমাট আয়োজন এশিয়ান স্টার বক্সে। আমাদের তিনজন মহাতারকা, একজন অবশ্য জুতা ঠিক করতেছে। তারপর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, কারণ আমরা সবসময় পরিপাটি থাকলে আপনাদের কাছে সুন্দর বলে গণ্য হবে। দারুণ দারুণ সব মজার খেলা খেলছি, আরও কিছু মজার খেলা আছে, তাই চলুন চলে যায় আমাদের। এবার জানার আছে অনেক কিছু, ঠিক আছে? সো এবারও আমি প্রশ্ন করব, অনেকে অনেক কিছুর সাথে রিলেটেড, সো যে আগে উত্তর দিতে পারবে সে সবার আগে পুরস্কার পাবে, আর তার জন্য থাকছে বিশাল বড় একটা পুরস্কার। ওকে, মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলাদেশের প্রথম সিনেমার নাম কি, পরিচালকের নাম কি? ওরা 11 ওরা জন 11 জন। চাষী নজরুল ইসলাম ওরা 11 জন বলেছি। দেখি পোস্টার দেখবো। ওরা 11 জন। ওকে, উত্তর সঠিক হয়েছে। সো ডেফিনেটলি পুরস্কার একজনই পাওয়ার কথা, কিন্তু একই সময় যেহেতু অর্ধেক আরেকজন বলেছেন, সো এখানে আধা আধা ভাগ হয়ে যাচ্ছে। রাগ করো না দাদা, ভাগ হচ্ছে আধা এবং আধা। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের অনেক মহান পুরুষরা আছেন ইতিহাসে, যারা তাদের কর্মে ওনারা উজ্জীবিত, এবং আমরা স্মরণ করি তাদেরকে। তারা মরে যাওয়ার পরে, আমাদের ছেড়ে চলে যাওয়ার পরেও তাদের কাজের কারণে তারা সবসময় সমুন্নত থাকেন আমাদের কাছে। অতি সম্প্রতি ভারতের একজন বিখ্যাত পরিচালক আমাদের বাংলাদেশের একজন মহান রাজনৈতিক নেতার জীবনের উপর ভিত্তি করে একটা সিনেমা বানিয়েছেন। ওই সিনেমাটার নাম কি? মুজিব একটি জাতির রূপকার। রাইট অবশ্যই, কারণ ওইখানে দিঘি অভিনয় করেছে। আমি চেয়েছি এটা দিঘি বলুক, কারণ এটার ওর বলার মধ্যে যে রকম একটা ভালো লাগা কাজ করবে সেটা আমাদের মধ্যে কম কাজ করবে। সো নাইস, একদম ঝটপট প্রশ্নের চটপট উত্তর দিয়েছে আমাদের চটপটা দিঘি। অভিনন্দন তোকে। মুজিব একটি জাতির রূপকার একটি শ্যাম বেনেগাল চলচ্চিত্র, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায়। ওকে, অসাধারণ এবং প্রশংসিত একটা সিনেমা, এবং উত্তর সঠিক হয়েছে। আমরা চলে যাচ্ছি এবার পরের প্রশ্নে। কোনো চালাকি হবে না, নকল হবে না, আমরা আমাদের ব্রেন খাটিয়ে একটু বুদ্ধিদীপ্তভাবে প্রশ্নটার উত্তর দিব,
প্রশ্নের মধ্যে একটু ট্রিকি, প্রশ্নটা একটু ট্রিকি, তো একটু ভেবে প্রশ্নটা উত্তর দিতে হবে। বাংলাদেশের সিনেমায় জগতে নবাব সিরাজউদ্দৌলা সিনেমায় অভিনয় করেছেন সিরাজউদ্দৌলা ক্যারেক্টারে কে? আনোয়ার হোসেন স্যার অ্যান্ড প্রবীণ মিত্র। প্রবীর মিত্র স্যার করেছেন রঙিনটা, আনোয়ার হোসেন স্যার করেছেন সাদা কালো সময় যখন হয়েছে তখন। আর অপুদি বলবে যা তা। হ্যাঁ পোস্টার কি আমরা দেখব? দেখো তখনকার ওই যে ফটোগ্রাফি কনসেপ্ট কত ভালো দেখছো, মানে পেছন থেকে যেভাবে একটা ছবির পোস্টার হতে পারে। এই যে এটা হচ্ছে রঙিন নবাব সিরাজউদ্দৌলা। বুঝতেই পারছেন পুরুষ মানে স্মার্ট, তাই জয় এখানে জয়যুক্ত হয়েছে এবং খুব দ্রুততার সাথে উত্তর দিয়েছে। খুব তার পরপরই অপবিশ্বাস উত্তর দিয়েছেন, কিন্তু আমি দুঃখিত আন্তরিকভাবে যে তুমি নকল করে পাস করতে পারো নাই, অনেক লেট করে দিয়েছে। চেষ্টাটা ভালো, চেষ্টা করো, অনেক শুভকামনা তোমার জন্য। এবার আমি SMS এর মাধ্যমে তিনজনকে তিনটা নাম দিব। আমি প্রথমে জয় চৌধুরীকে একটা টেক্সট পাঠাচ্ছি। জয় চৌধুরী সেই নামটি দেখে বলে দেবেন, মানে অভিনয়ের মাধ্যমে, যে সেই নামটি কি সিনেমার নাম, এটা কি গানের কোনো কলি, নাকি কোনো নায়ক অথবা নায়িকার নাম। আমরা তার অভিনয়ের মধ্য দিয়ে জানার চেষ্টা করবো। এটা ওপেন, যে আগে বলবে দিঘি অথবা অবিশ্বাস সেই পয়েন্ট পাবে। ঠিক আছে? অলরেডি আমি জয়কে ছবি পাঠিয়ে দিয়েছি, সরি নাম পাঠিয়ে দিয়েছি। সো এটা কি কোনো চরিত্র, নাকি কোনো সিনেমার নাম, নাকি গানের শিরোনাম, এটা বের করতে হবে। অপু বিশ্বাস এবং দিঘিকে তারা অসংখ্য প্রশ্ন করতে পারবে, যে ও যদি উত্তরটা বের করাইতে পারে তাহলে তুমি পয়েন্ট পাবা, কারণ এটা তোমার অ্যাক্টিংয়ের উপর ডিপেন্ড করবে। অ্যাকশন, তোমরা প্রশ্ন করো। ভিলেন মিশা ভাই। পয়েন্ট পেয়েছি। মিশা সওদাগর সঠিক হয়েছে উত্তর। সো এখানে তো আর নতুন করে বলার কিছু নাই। ওকে, না ও আসলে একটা মানে ও সিগনেচার কিছু একটা দেখিয়েছে, যার কারণে আসলে এটা হয়েছে। ওকে, আমি এখন দিঘিকে পাঠাবো। হ্যাঁ, হিরো। তোমরা দুজন প্রশ্ন হিরো। করো। হ্যাঁ, হিরো সাকিব ভাই। সাকিব। আমি এটা কোনো কথা? একমাত্র স্বামীর নামটা সবার আগে বলতে পারলা না, ভালোবেসেই গেলা, নামটা মুখে আনতে এত লজ্জা না তোমার? না, হয়েছে কি জয় ভাই আগে ধরে ফেলছে, তো হিরো, তো হিরো আর কে হবে এখানে, এই জন্য সে বলে ফেলতে পারছে। না তুমি সুযোগ দিয়েছি। সুযোগ দিয়েছো, তুই তো আবার আমরা চাই আরো সুযোগ দাও। কি জানি দিয়ে বলছে দিছি। না। চলো চলো, হিরো স্টার্ট। হ্যাঁ হিরো। করো, অ্যাক্টিং করো। হ্যাঁ, আমি জানতাম অ্যাক্টিংটাই করবে। সালমান শাহ ভাই। ইলিয়াস খান। তুমি এটা করছো এই জন্য আমি এটা না দিলাম না না, তোমারে। সুজন সখীতে সেমটা করছে না সালমান শাহ ভাই। না জীবনে ওটা সুজন শকুনি করে। কেন? এটা যে তোমার ইয়েতে করছে বেদের মেয়ে জ্যোৎস্না। বেদের মেয়ে জ্যোৎস্না। ঐতিহাসিক। বেদের মেয়ে জ্যোৎস্না তুমি করছো না? সব কে সখীরে বলে পাগল সব সব সখীরে। সখীরে পার করিতে বাসি। সব সখীরে এটা করছে বইটা ওটা করছে। বইটা দিয়া এই যে, পুইড়াইলে তোরে। কেন ভুলে ফেলতেছো? সব সখীরে পার করিতে বই। না 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 না, ও যেটা দিয়ে নৌকা বাইছে, সব সখীরে পার করে দে বই। কারণ কি দেখো ওই করছে কিন্তু এটা। ভাই রে ভাই, তোরে কইছিলাম তুই এখানে অনেক ট্যালেন্টেড, একটু মান সম্মানটা রাখ। ওকে ঠিক আছে, জোস, দারুণ, অসাধারণ। দীর্ঘক্ষণ পর দেখি আবারও একটা পয়েন্ট নিয়ে নিল। সো অভিনন্দন দেখি। হ্যাঁ ভালো হয়েছে, যে দেখো জয় ভাইয়েরটা দিদি পারছে, দিদিরটা আমি পারছি, আমারটা জয় ভাই পারছে। সুন্দর, দেখো এটা ব্যালেন্স খুব হয়ে ভালো, গেছে। এটা খুব ভালো। প্রত্যেকে মানে অনেকে থাকলে কেউ না কেউ পারে। হ্যাঁ আচ্ছা কি দেখি, balance বন্ধু? এখানে একটা ছবি আসবে তোর জন্য, হ্যাঁ। এই জন্য স্ক্রিনের দিকে তাকা। লুক আর চেঞ্জ হবে না, স্ক্রিনের আচ্ছা, দিকেই তাকা। হ্যাঁ। তুই আর মুখ করে এদিকে, তুমি ওদিকে তাকাও, তুমি ওদিকে তাকাও, চালাকি করবে না, তুই ওদিকে তাকা, ওদিকে তাকা। আমি কি সোজা থাকবো? ওকে, তুমি ওই দিকে, ওই যে ওই ভাইয়াটার দিকে, ওই যে দেখো চালাকি করতে। So, প্রথমে অপু বিশ্বাস, হ্যাঁ বলো। দিঘির জুতার কালার কি? লাইট স্কাই। মানে স্কাইয়ের মধ্যে লাইট দেওয়া। জয়, তুমি মার্ক পাবা না তো। মানে একটু mark পাবা না, তুমি হোয়াইটিশ অকারণ- টাইপের, একটু হোয়াইটিশ টাইপের স্কাই। হ্যাঁ, ওদিকে তাকাও না, নকল করো না। তুমি নকল করলেও পারবা না, আমি তোমার এমন প্রশ্ন করব পাগল হয়ে যাবো। ওদিকে তাকাও, আবার ঘুরে তাকাও। ওকে, এটা ওপেন প্রশ্ন, যে আগে উত্তর দিবে। দিঘির হাতের আঙুলে
নেল পলিশের কালার কি? কিছুই নাই না। কিছুই নেই। ওকে, গলার চেনের ডিজাইনটা কি? চিকন দেখো না জয়, এটা কোনো কথা? ডাইরেক্ট দেখে চিকন উত্তর একটা দে। চেন, ওর মধ্যে একটা ছোট্ট লাভ, একটা ডায়মন্ড দেয়া। ওকে, ঠিক আছে। দুটো প্রশ্নের উত্তর সঠিকভাবে অপু বিশ্বাস দিয়েছে। আচ্ছা, এবার অপু বিশ্বাস সম্পর্কে দিঘি বলবে। অপু বিশ্বাসের কানে কয়টা কানের দুল? দুইটাই কানের দুল, একটু টায়রা টাইপের। এখানে বড় ছোট মিলায় সব বলতে হবে। একটা দুইটা তিনটা চারটা। এক কানে? এক কানে? মানে একটু মনে কর, এই যে একটাই হওয়ার কথা। মনে কর। এটাও কিন্তু দিঘিরে করছো কিন্তু। বল। চারটা। আচ্ছা, চারটা আমি বলছি উত্তর, পরে বলছি। ওর হাতা, পাঞ্জাবি পোশাক পরা তো, ওর যে হাতাটা আছে, একটা হাতায় কয়টা ঝুনঝুনি ঝুলতেছে? হাতায়? হাতায়। হাতায় তো নাই। ঝুনঝুনি নাই? না। আচ্ছা, ঠিক আছে, ওকে। লাস্ট প্রশ্ন, হ্যাঁ, ওর জুতার কালার কি? আচ্ছা, ওকে, গোল্ডেন কালার। গোন্ডেল কালার। ওকে, কানের দুলটা সঠিক হয়েছে, জুতাটা সঠিক হয়েছে, কিন্তু হাতের আচ্ছা, হাতে। ও আচ্ছা, 7টা আছে মনে হয় হাতে, না? হাতের ঝুনঝুনিটা। 7টা না? হ্যাঁ, তাহলে 1.5 না 2 হবে। দুটো প্রশ্নের উত্তর দিয়েছে, তো 2 পয়েন্ট পেয়েছে। ঠিক আছে, ওকে। এবার জয়। সবই তো দিক কালাইছো। কিচ্ছু দেখি নাই। কিছু দেখো নাই? আবার আমার দিকে তাকায়। বলো, আমার ডান হাতে আঙ্গুলে কয়টা আংটি আছে? ডানাতে কোনো আংটি নাই। আচ্ছা, তুমি ওদিকেই তাকাও, প্রশ্ন করবো, তুমি মন খারাপ করো না, ঠিক আছে? অজা বড় করে দিলে, পড়লাম একটা, ধরতেছ আর একটা। ও এত পড়ালেখা করে নকল করছে। আচ্ছা, হ্যাঁ। এবার বলো, অপু বিশ্বাসের চুলের সিথি কোন দিকে গেছে, ডানে গেছে না বামে গেছে? শীতি যায় কিভাবে, শীতি কোথায় আছে এটা বলো। আচ্ছা, সিথি কোথায় ডানে আছে আছে নাকি বলো। বামে আছে, হ্যাঁ, ঠিক না? সিথি কোথায় আছে, ডানে আছে না বামে আছে? হ্যাঁ, বলো। মানে মাঝখান থেকে ডান সাইডের দিকে একটু কিনারে, মানে ডানেই বলা চলে এটাকে। মানে এটা ডানে গেছে, এই তো? ডানে যায়নি, ডানে শীতি। ডান দিকে সিথি? হ্যাঁ, ডানের এখানে 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 ডানের ওখানে সিথি। রাইট। আচ্ছা, আর দিঘিরটা কোন দিকে? আবার ঝামেলায় বলবো। ও ঝামেলায় পড়ে গেছে, এত নকল কইরাও কিছু হইলো না। দিঘিটা সেম। আমারটা সেম। দিঘিরও সেম, ডান পাশে। হ্যাঁ, ওকে। ডান পাশে বলি আমি। ডান পাশে বলে নাই, ডান পাশে বলছে। ঠিক আছে, এবার বলো, দিঘির যে ড্রেসটা, ওটার গলাটা কোন শেপের? কথা হইলো। কথা হইলো? এটা কোনো কথা হইলো? ও বলতেছে এটা কোনো কথা হইলো? শেপটা কিভাবে বুঝবো আমি? তো শেপটা ধরো ডাব্লিউ শেপ না ইউ শেপ না ভি শেপ? ইউ শেপ। ইউ শেপ বলছো। আর এটা অপুরটা কি কি বললা আরেকবার বলো। ডাব্লিউ শেপ, ওয়াই শেপ, ভি শেপ, ইউ শেপ? ইউ শেপ। ইউ ইউ শেপ মানে আই থিংক গোল টাইপের আর কি। ওইটাই ইউ শেপ। ঠিক আছে, পুরা গোলটা সামনে পড়তে পারবে না, অর্ধেকই পড়তে হবে, বাকি অর্ধেক তো পিছিয়ে যাবে। ওকে, আমরা ধরে নিতে পারি যে আংশিক উত্তর সঠিক হয়েছে, কারণ ও অপু বিশ্বাসের চুলের সিথিটা সঠিক বলেছে, সো একটা মার্ক পাবে। এবং না, ওটা বলছি তো, মাঝখানে বলছি তো। হ্যাঁ, ওটা পরে বলে মাঝখানে ফেলছো। বলেছে ওটা হবে না, আমরা তখনই বলে দিয়েছি ওটা হবে না। ওটা খেয়াল নাই তোমার? আচ্ছা, আর ওর ইউ শেপ গলা বলেছো, V shape সো এটাও তোমার উত্তর আমার সঠিক ভি আছে। শেপটা বলনি। বলো, না না, বললাম তোমার ভি শেপ আর ইউ শেপ। না বলনি, তুমি বলনি। তুমি বলেছো ওরটা ইউ শেপ, তারপর বলছো ওরটাও ইউ শেপ। ঠিক আছে, দর্শক বন্ধুরা, জমজমাটি আয়োজন, আমি বিশ্বাস করি আপনারা এনজয় করছেন। আমাদের এশিয়ান স্টার বক্সে ছোট্ট একটা ব্রেক, দেখা হচ্ছে ব্রেকের পর। অলরাইট, ব্রেকের পর আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক করছি। জমজমাট ঈদের আয়োজনের এই রঙিন সন্ধ্যায় আপনারা সবাই উপভোগ করছেন এশিয়ান স্টার বক্স। আমাদের 3 জন মহারথী আছেন। চলুন এবার আমাদের শেষ যাত্রায়, অর্থাৎ আজকে যে জমজমাট কম্পিটিশন হচ্ছে তার লাস্ট পার্টের আমরা সেকেন্ড লাস্ট অংশে যাব, এবং এবার হচ্ছে কতটুকু পারি। ঠিক আছে, এটার জন্য তোমার কলকাতা নামের কোনো দোকানে যেতে হবে না, এটার জন্য তোমাকে তোমার কিছু খেলার দক্ষতা দেখাতে হবে। আর এই জন্য আমি ওকে আমাদের হেল্প করার জন্য আতাউল অলি, আমাদের ভাই, তাকে আমন্ত্রণ জানাচ্ছি। বুঝতেই পারছো, বল একটা, গন্তব্য একটা,
সো প্রথমে তোমাদের দুজনের গেমসটা খেলতে হবে। দিঘিকে দিয়ে প্রথমে শুরু করি। প্রত্যেকটা বল 3 বার সুযোগ, যতবার বলটা পড়বে জায়গা মতো একটা করে পয়েন্ট। আর না পড়লে কি হবে? না পড়লে ওটাও একটা পয়েন্ট, 0 আর কি। ঠিক ওকে, আছে। হ্যাঁ। তো বলটা ঠিক আছে, ডিরেক্ট দে। এ বাপ, বাহ, এবার অপবিশ্বাস। এখান থেকে আর তার আগে আমি এখানে সাজাইতে তো দিল না। প্রেজেন্টারে মাথা ফাটা ফেলছে। ঠিক আছে? ভারী কিন্তু অনেক এটা। এই বাহ বাহ, মনে হয় যে তার কোনো ইচ্ছাই নাই। এটাই তুমি আগে করতে পারতে চাইলে। বুঝছে, এবার ওই দিকে তুমি চলে এখান যাবে। থেকে হ্যাঁ হ্যাঁ, তোমাদের দুজনের মাঝখানে দিলে ও হ্যাঁ। দিবে। তার মানে ফিউচার ইজ গুড। এই ড্রপ হয় নাই তো। আমি এখানে ফেলাবো draw। ওটা এই যে এখানে ড্রপ করবা, আমাদের তো ড্রপ ড্রপ বলছে। ও ডিসপেন্সারিতে গিয়ে একটা ড্রপ নিয়ে নিবে, কিনে নিবে, অসুবিধা নেই, তখন ড্রপ আমি কিন্তু হবে। ঢুকাইতে পারছি। অলরাইট, দেখতেই পাচ্ছেন আমাদের এই বল থ্রো যে গেমস পার্ট ছিল, সেই গেমস পার্টে একমাত্র জয় 1 পয়েন্ট পেয়ে বিজয়ী হয়েছেন, আর বাকি দুজন বিশাল বড় অশ্বডিম্ব পেয়েছেন, কিন্তু চেষ্টা করেছেন, গুড ট্রাই, এই জন্য কংগ্রেচুলেশন। এবার পরের পার্টে চলে যাচ্ছি। আমাকে আতর একটু খেয়াল, আমাকে হেল্প করো। ওকে, ইটস ভেরি ইজি। আমরা একটা এরকম কাপ নিব, একটা কাপ নিয়ে ওটার ভিতরে একটা বল রাখবো, রেখে ওটার উপরে আরেকটা দিব, দিয়ে ওটার উপরে আরেকটা কাপ দিব, আরেকটা কাপ দিয়ে ওটার উপরে আরেকটা বল দিব, আরেকটা বল দিয়ে যতটুকু উঠাতে পারি আমরা, ঠিক আছে? হাতে ধরে এরকম আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে। তো আমরা জয়ের কাছে আগে যাই। হাতে হবে না? আপাতত আর কি কাজ, এটা দিয়ে চালাইতে হবে। লক্ষণ ভালো না? ভাই আরে হাসায় না অপু দিকে কিন্তু। হাসিয়ে দিবে, অপু দিয়ে হাসায় আর না। সব পড়ে যাবে। কত মোল্লা সাহেব আরে কষ্টে আছে। ওকে ওকে, এটার জন্য অপেক্ষা করছিলাম, বুঝছো? গুড ট্রাই, তুমি 2 তালা পর্যন্ত বাড়ি করতে পারছো, বড় লোক আছো, খারাপ না। ওকে, চল আমরা অপবিশ্বাসের কাছে চলে যাই। তোমরা একটু উপরে উঠে এবার। হ্যাঁ, সে তো জানি। সে তো জানি। তুমি সিরিয়াসলি বল 2টা দিছো? দুইটা দিছে, ভালো করছে। না, বল তো ভেতরে বেশি নড়াচড়া করবে, না, ইমব্যালেন্স। দুইটা দিলে আর নড়াচড়া করবে না। আচ্ছা আচ্ছা। আস্তে আস্তে আস্তে, এই আয় হায়, 3টা হয়ে গেছে তো, সুন্দর। আড়াই বাট তালা বাড়ি জয়ের করছো। থেকে আমি বেটার, ইউ নো। দেখি বল দিছিস ভিতরে? দেখি সুন্দর পারবে, এটা আমার কনফার্ম আছে। হ্যাঁ হ্যাঁ, এডি কইলেই তো তাড়াতাড়ি পড়ে তো যাবে। বল দেয়নি তো ভিতরে। দিয়েছে, ও বলছে ও দিয়েছে। কই হাত দেয় ও? কি ওকে, দর্শক বন্ধুরা, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক কষ্ট করলেন। কি হয়েছে, তুমি আমার মোসাও কেন? অনেক কিছু 2 পারছো। তালা 2 তালা 2 তালা। নো, আড়াই দুই তালা। দুই আড়াই। ও, আড়াই তো হবে না, ওটাই তো কথা হইলো। খুশি হচ্ছ কেন তো? আচ্ছা, দিয়ে দাও, আড়াই দিয়ে দাও রে। দিয়ে দাও। ওকে, আড়াই দাও। ঠিক আছে দর্শক বন্ধুরা, সহযাত্রীদের মতামতের ভিত্তিতে, আর দিঘির তো এখানে কোনো মত নাই, উপবিশ্বাস যা বলবে তাই। সো আমি দিঘিকে জিজ্ঞাসাও করি নাই। তো এই গেমসে আমরা দেখেছি যে ব্যালেন্স যে গেমস, এই ব্যালেন্স লেভেল আমাদের অপবিশ্বাস, জয় চৌধুরী সমানভাবে 2 তালা বানাইছেন পাশাপাশি প্লটে, আর দিঘি চেষ্টা করেছেন। আর কয় তালা বানাইছিস? আমি 2 তালাই তালা, ওই বানাইছি, 2 তালা দিদি বানাইছে। আড়াই তালা বানাইছে। হ্যাঁ, দিদি 2.5 তালা বানাইছে। সো বড়াই না করে তাকে 2.5 দিচ্ছি, বাকি দুজন 2 করে। আর এরই মধ্য দিয়ে শেষ হয়েছে আমাদের আজকের এশিয়ান স্টার বক্স জমজমাট সব কম্পিটিশনে। আমরা দুর্দান্ত সব পারফরমেন্স দেখেছি। তো যেটা বলছিলাম যে পরিপূর্ণ রেজাল্টটা
আমরা ঘোষণা করব, আমাদের টিম সেটা রেডি করছে। ইতোমধ্যে আমরা সবার কাছ থেকে একটু ঈদের শুভেচ্ছা বার্তাটা শুনে নেই। শুরুতেই দিঘি। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমি চাই সবার ঈদ অনেক ভালো কাটুক, অনেক আনন্দে কাটুক, এবং আনন্দের সাথে আপনারা অবশ্যই বাংলা সিনেমা যোগ করবেন সবার আগে, এবং প্রত্যেকটা সিনেমা হলে গিয়ে দেখবেন। ধন্যবাদ। অপু বিশ্বাস। ঈদ মোবারক। ঈদ অনেক আনন্দে কাটুক, অনেক সুন্দর থাকেন, সুস্থ থাকেন এবং ঈদে আপনারা সেফ থাকেন, এটাই আমার বলার থাকবে। আর অবশ্যই বাংলা সিনেমার সাথেই থাকবেন। আর এবার ঈদে প্রচুর প্রচুর টিভিতে বাংলা সিনেমা চলছে, যেটা পছন্দ অবশ্যই দেখবেন এবং হলে গিয়েও সিনেমা দেখবেন। সবাইকে ঈদ মোবারক। জয় চৌধুরী। ঈদ মোবারক। আসলে আমি সবসময় একটা কথাই বলি, সেটা হচ্ছে যে বাংলা চলচ্চিত্র যেটা আমাদের ধ্যান জ্ঞান, আর এটা আমাদের জাতীয় সম্পদ। এটা শুধু আমরাই আর্টিস্ট যারা আছি এটাকে ধরে রাখা বা এই সম্পদকে টিকিয়ে রাখার দায়িত্ব শুধু আমাদেরই না, আপনাদেরও। সো এই সম্পদকে টিকিয়ে রাখার জন্য আমাদের ঈদে যে মহা আয়োজনে যে বাংলা চলচ্চিত্রগুলো রিলিজ হচ্ছে, আপনারা যার ফ্যানই হন না কেন অবশ্যই বাংলা চলচ্চিত্র দেখবেন, হলে গিয়ে দেখবেন এবং বাংলা চলচ্চিত্রের এই ইন্ডাস্ট্রির পাশে থাকবেন। আর পরিবার পরিজনকে নিয়ে একসঙ্গে সুন্দর মুহূর্ত কাটাবেন। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপনাদেরকেও। দর্শক বন্ধুরা, জমজমার তিনজন মহা তারকার সঙ্গে অসাধারণ কিছু মুহূর্ত একসঙ্গে কাটানোর সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের আনন্দ দেবার। বিন্দুমাত্র যদি আমাদের আনন্দ দেওয়া হয়ে থাকে, আপনারা আনন্দ পান আমাদের এই আয়োজনে, সেটাই হবে আমাদের আসলে এত চেষ্টার সার্থকতা। এই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক আপনাদের সবার জীবনে। সবাই ভালো থাকুন। স্পেশালি থ্যাঙ্কস টু দিঘি, অপু বিশ্বাস অ্যান্ড জয়। সবসময় আমরা ডাকলে তোমাদেরকে পাই, কষ্ট ভাই, করে রেজাল্টটা ব্যস্ততার মধ্যে বললেন আসো। হ্যাঁ, সেটা আমি বলবো। রেজাল্ট খুবই সহজ। আমাদের অপু বিশ্বাস পেয়েছে 7.5, দিঘি পেয়েছে 8.5 এবং জয় চৌধুরী পেয়েছে 12 পয়েন্ট। একদম হাইটের মাপে আসলে পয়েন্ট পেয়েছে ও। এনিওয়ে, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ ভাই। পুরস্কারটা পুরস্কারটা দিয়ে যে বিশালটা আমি যে চ্যাম্পিয়নশিপ পাবে তো। ওকে অবু, থ্যাংক ইউ। দিঘি, থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে চাই। এশিয়ান টেলিভিশনের আরও আয়োজন আছে, ব্যাক টু ব্যাক অনেক প্রোগ্রাম আছে, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি, কারণ আমাদের অনেক ব্যস্ততা, আর ব্যস্ততাই সুস্থতা। ঈদ মোবারক।